দেখুন, এই গরমে বেশ কিছু পোনা মাছ নিয়ে নিয়েছি, চারা পোনা এগুলো। আর মাছটা খুব টাটকা এবং নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে রাঁধুনি, মেথি আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর জিরা। আর এদিকে হচ্ছে আদা ডাস্ট আর গোলমরিচ। এই হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস। এটা মানে আপনার এইটা গরমের অনবদ্য রান্না। এবার আপনার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মাছগুলো কোনোভাবেই আর লাগবে না, সেই জন্যে আমি তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার আমি যথারীতি এইটা মাছটা ভাজছি। মাছটা ভাজা হয়ে গেলে দেখুন, টাটকা মাছ, খেতে খুব স্বাদ। মাছগুলো আমার 4টে মাছই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রাঁধুনি আর মেথি দুটোই ফোড়ন দেব। আর মেথিটা কিন্তু মানে অল্প সময়, মেথি কিন্তু বেশি ভাজতে নেই, তাতে কিন্তু মেথির স্বাদটা, ঝোলের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার এইটা দিয়ে আমি যে ওই যে আদা আর আপনার কাঁচা লঙ্কা আর জিরেটা যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষাবো, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে না লঙ্কার গুঁড়ো পড়বে, না আর কোনো কিছু পড়বে। যা মশলা রেখেছি সেটাই দেবো, যা দেখালাম আপনাদের। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে যে কোনো রান্না আপলোড করলে আমি এটাকে করে নিতে পারবো, আর নোটিফিকেশান আপনাদের কাছে যথাসময়ে চলে যাবে। এবার আপনার এটা প্রায় হয়ে এসছে, দেখুন কষানো হয়ে গেছে। এবার আপনার এইটা কষাতে কষাতে যখন একটু জলটা শুকিয়ে যাবে, তখন আপনার এইটাকে আমি এর মধ্যে জল তুলে দেবো। এই গরমকালে যদি আপনার খুব সুস্বাদু অথচ খুব পাতলা জিনিস খেতে চান, শরীর সুস্থ রাখতে চান, তাহলে এই ধরনের রান্নাগুলোকে ফলো করবেন, তাহলে আপনার খেতে ভীষণ ভালো লাগবে। এবার এইটাকে কষানোর পরে কষাতে কষাতে দেখবেন এটা এই যে মশলাটা কষে গেছে, তখন আমি জল তুলে দেবো। জলটা একটু হলে পরে আমি মাছটা তুলে দেবো। জলটা তুলে দিলাম। জল কিন্তু বেশি দেবেন না, ঝোল বিশাল কিছু রাখবেন না, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি রাখবেন। এবার এই ঝোলটা একটু হয়ে গেলে পরে আমি এর মধ্যে আপনার মাছগুলো তুলে দেব। আর তার আগে আমি আদা আর গোলমরিচটা আমি আপনার তুলে দিচ্ছি। কিন্তু ভাববেন না গোলমরিচ আদা দিলে পরে গন্ধটা হবে, কিছুই গন্ধ হবে না। মাছটা তোলা হয়ে গেল। এবার মাছটা ফুটে উঠে আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেল এবং রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। দেখুন, এই মাছের ঝোলগুলো অত্যন্ত সুস্বাদু হয় এবং অত্যন্ত ভালো হয়। এই মাছের ঝোলটা আপনি একবার খেয়ে আমাকে পরবর্তীতে জানাবেন যে কেমন সুন্দর